আসসালামু আলাইকুম, আমি কাজী হাসান, কানাডা টরন্টো থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, আজকে নতুন একটা অ্যাডভেঞ্চারে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার সঙ্গে আছেন আব্বা আম্মা। আমরা নায়াগ্রা ফলসের খুব কাছাকাছি একটা জায়গায় যাচ্ছি। এটা একটা ফরেস্ট, ওখানে একটা ট্রি হাউসে আমরা থাকবো। তা এই ট্রি হাউসটা জ্ঞানতন ট্রি হাউস না, গাছের উপরে একটা সুন্দর ট্রি হাউস, যেখানে একটা আধুনিক বাড়ির যেসব সুযোগ সুবিধা থাকা দরকার সবগুলোই আছে। তা বুঝতেই পারতেছেন, খুবই একটা এক্সাইটেড অ্যাডভেঞ্চার আমরা করতে যাচ্ছি। জায়গাটা ইউএস বর্ডারের খুবই কাছে। তা আমরা চেষ্টা করব এই অ্যাডভেঞ্চারের শেষে আমরা ইউএস বর্ডার পার হয়ে ইউএসএ তে ঢুকে যাব আমার আব্বা আম্মাকে নিয়ে। এটা একটা মজার এক্সপিরিয়েন্স হবে, হেঁটে হেঁটে পার হবো। তা আশা করি পুরো ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। চলেন যাওয়া যাক মূল ভিডিওতে। বন্ধুরা, আমরা এখন যেই ট্রি হাউসে যাচ্ছি এটি একটি গভীর জঙ্গলে অবস্থিত। আমাদের বাসা থেকে সেই ট্রি হাউসে যেতে প্রায় 3 ঘন্টার মতো লাগবে। এটা নায়াগ্রা ফলসের খুবই কাছে। এই ভিডিও ডিসক্রিপশনে আমি সেই ট্রি হাউসের ইনফরমেশন দিয়ে দিব। ভিডিওটি দেখার পরে যারা ওই ট্রি হাউসে ভিজিট করতে চান তারা চাইলে আমার ডিসক্রিপশনে দেওয়া ইনফরমেশন ফলো করে সেখানে যেতে পারবেন। আর এই ভিডিওটির 2টি পার্ট হবে। আজকের প্রথম পার্টে আমরা ট্রি হাউসের এক্সপিরিয়েন্স আপনাদেরকে শেয়ার করব, আর দ্বিতীয় পার্টে আমরা আরও কিছু অ্যাডভেঞ্চার করব এই ট্রি হাউসের বাইরে গিয়ে। সেটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমরা চলে আসছি আমাদের ট্রি হাউসে। এই সেই ট্রি হাউস। আমরা সেই ট্রি হাউসে আজকে থাকবো। ওয়াও, বারবিকিউ মেশিন অনেক কিছু আছে। গভীর জঙ্গল। তুমি তো উঠে গেছো, মাশাআল্লাহ। ওয়াও, হ্যাঁ, পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। আমার মোবাইলের মধ্যে পাসওয়ার্ড দেওয়া আছে, তাও তোমাকে দিতেছে। এই যে এটা পাসওয়ার্ড। আপনাদেরকে পুরা বাসাটা ঘুরিয়ে দেখাবো, তবে তার আগে আম্মাকে নিয়ে আসি। আম্মা এখনো গাড়িতে আছে এবং গাড়ি থেকে অনেক জিনিসপত্র নামাতে হবে, সেটা আমরা এখন করব। ও, তুমি চলে আসছো? আসো আসো আসো। কষ্ট হবে না তো এত উঁচুতে যে উঠতেছো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমার বাচ্চারা থাকলে মজা হইতো, ওরা খুবই এনজয় করতো। বন্ধুরা, আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো আমার বিভিন্ন ভিডিওতে আমার ছেলেদেরকে এবং আমার ওয়াইফকে দেখেন, কিন্তু লাস্ট কয়েকটা অ্যাডভেঞ্চার যেগুলো আমার আব্বা আম্মাকে নিয়ে করতেছি সেগুলোতে আমার বাচ্চাদেরকে দেখতে পাচ্ছেন না। এর কারণটা হলো আমার বড় ছেলে কিন্তু গ্রেড 12-এ পড়ে। যদি বাংলাদেশের সঙ্গে কম্পেয়ার করি, ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার পরে বাংলাদেশের মতো এখানে এইচএসসি পরীক্ষা হয় না। প্রতিদিন ক্লাস পারফরমেন্স, অ্যাসাইনমেন্ট এবং ক্লাস টেস্টের উপর ভিত্তি করে গ্রেডিং হয়। ফলে তার একটা ক্লাস মিস হওয়া মানে তার গ্রেডিং কমে যাওয়া। আমরা মূলত আমাদের এই যে অ্যাডভেঞ্চারগুলো এগুলো সবই উইকডেতে করতেছি, মানে যখন স্কুল খোলা।
উইকেন্ডে এই ধরনের অ্যাডভেঞ্চার আমি ইদানিং করতেছি না, কারণ আমার অনেক ছুটি জমে আছে, সেই ছুটিগুলি আমি এনজয় করতেছি আব্বা আম্মাকে নিয়ে। আশা করি আপনাদের যাদের মধ্যে এই কোশ্চেনটা ছিল তারা অ্যান্সার পেয়ে গেছেন, কেন আমার ছেলেরা এবং আমার ওয়াইফ আমার সঙ্গে ইদানিং অনেকগুলো ভিডিওতে অ্যাডভেঞ্চার করতে পারতেছেন না। তা এখন গাড়ি থেকে মালপত্রগুলো নামাবো। তুমি আসবা? এই এত উঁচুতে ওঠানামা করলে তো তুমি টায়ার্ড হয়ে যাবা। হ্যাঁ, তো দরকার নেই, আমি নামাবো। হ্যাঁ, তুমি এনজয় করো, বাসাটা দেখো, আমি নামাই। ঘরের ভিতরে যাওয়া যাক। প্রথমে কিচেন, একটা ছোট্ট ডাইনিং স্পেস, কফি মেকার আছে, এটা বেসিন, ওভেন, এখানে একটা ফ্রিজ, আর একটা ওয়াশরুমটা একবারে সুন্দরভাবে সাজানো, গোসলখানার জায়গা, আর উপরে সুন্দর একটা সানরুফ। বেসিন সুন্দরভাবে সাজানো, ওয়াইফাই এর ব্যবস্থা আছে এখানে। এখানে একটা ছোট্ট বসার জায়গা, আর উপরতলায় হলো ঘুমানোর জায়গা। উপরে যাওয়া যাক। এটা হলো মাস্টার বেড, একটা কুইন সাইজ বেড, আর এদিকে আরেকটা বিছানা যেখানে একজন শুতে পারবে, তবে ফ্লোরে। এখানে হিটিং এর ব্যবস্থা। রাতের বেলা টেম্পারেচার কমে যায়। এখন আজকে সেপ্টেম্বরের 25 তারিখ, এখন টেম্পারেচার অনেক কমে গেছে, রাতে টেম্পারেচার অনেক নেমে যায়, এই জন্য হিটিং এর ব্যবস্থা। একটু ব্যালকনিতে যাওয়া যাক। ব্যালকনিতে বসার জায়গা আছে, খুবই সুন্দর নিরিবিলি সময় কাটানোর একটা উপযোগী জায়গা, এবং বাচ্চাদের জন্য একটা মজার জায়গা। এখন দুপুর 2টা বাজে, প্রায় দুপুরের খাবারের টাইম। উপরে আম্মা বিশ্রাম নিচ্ছেন, আব্বা উজু করতেছেন নামাজের জন্য, আর আমি বাসা থেকে আসার সময় রান্না করে নিয়ে আসছিলাম দুপুরের খাবারটা, আপনাদেরকে দেখাই। বিফ বিরিয়ানি এবং কাবাব। তা আমি এখন সালাদ তৈরি করব। সালাদটা বাসা থেকে আনা হয়নি।
তা আজকের এই দুপুরের খাবারটা আমার ওয়াইফ করে আমাদের সঙ্গে দিয়ে দিয়েছেন। তা আমার ওয়াইফ এবং বাচ্চারা থাকলে খুব মজাই হইতো। তারপরেও আমার ওয়াইফকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে যে আজকের দুপুরের খাবারটা উনি প্রস্তুত করে আমাদের সঙ্গে দিয়ে দিয়েছেন। তা এখন আমি খাবো, তাই ক্যামেরাটা অফ করে দিচ্ছি। খাওয়া দাওয়ার পরে আবার আপনাদেরকে আমাদের এই ট্রি হাউস এক্সপিরিয়েন্সের বাকি অংশটুকু দেখাবো। তা বন্ধুরা, আমাদের দুপুরের খাবার দাবার শেষ, এখন বিশ্রাম নেওয়ার পালা। আমি এই হ্যামকে বিশ্রাম নিচ্ছি আর উপরে আব্বা আম্মা বিশ্রাম নিচ্ছেন। তা এখানে বিশ্রাম নেওয়ার পরে আমাদের যেটা কাজ হবে বারবিকিউ করা, রাতেবেলা বারবিকিউ আমাদের রাতের খাবার। তা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখান থেকে এই প্রকৃতিকে এনজয় করাটা অসাধারণ অসাধারণ, আলহামদুলিল্লাহ। এই ভিডিওটাও যথারীতি স্পন্সর করেছে ট্যাপটপ স্যান্ড। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে কানাডা, ইউএসএ এবং ইউরোপের বেশ কিছু দেশে বাংলাদেশিদের মধ্যে ট্যাপটপ স্যান্ড প্রচন্ড জনপ্রিয়তা লাভ করেছে। আজকের এই ভিডিওটাও ট্যাপটপ স্যান্ডের স্পন্সর করা ভিডিও। আমি নিজেও এই অ্যাপটি ব্যবহার করে থাকি বাংলাদেশে টাকা পাঠানোর জন্য। এই অ্যাপটির আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলি হলো কানাডা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য কোনো ট্রান্সফার ফি প্রদান করতে হয় না। আকর্ষণীয় কনভার্সন রেট, বাংলাদেশের প্রায় সব ব্যাংক সহ বিকাশে টাকা পাঠানো যায় এবং পাওয়া যায় বাংলাদেশ সরকার প্রদত্ত 2.5% বোনাস। তাছাড়া আমাদের ভিউয়ারদের জন্য ট্যাপটপ স্যান্ডের পক্ষ থেকে রয়েছে $10 ক্রেডিট গিফট। আপনি যদি নতুন ট্যাপটপ ইউজার হয়ে থাকেন এবং স্ক্রিনে প্রদত্ত KAZI প্রোমো কোডটি ব্যবহার করেন, তাহলে বাংলাদেশের গ্রহীতা $10 বেশি পাবেন। উদাহরণ হিসেবে ধরা যাক আপনি একজন ট্যাপটপ স্যান্ডের নতুন ইউজার এবং বাংলাদেশে $10 পাঠাতে চাচ্ছেন। এই ক্ষেত্রে আপনি যদি আমাদের স্ক্রিনে প্রদত্ত এই KAZI প্রোমো কোডটি ইউজ করেন, তাহলে বাংলাদেশের যে গ্রহীতা উনি পাবেন $20 সমপরিমাণ টাকা। তাছাড়া বাংলাদেশ সরকার প্রদত্ত 2.5% বোনাস তো আছেই। স্ক্রিনের এই কিউআর কোডটি ব্যবহার করে আপনি এখনই আপনার মোবাইল ফোনে ট্যাপটপ স্যান্ডের অ্যাপটি ইনস্টল করে ফেলতে পারবেন। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশনে এই অ্যাপটির ডাউনলোড লিংক সহ অন্যান্য আনুষঙ্গিক ইনফরমেশন থাকছে। আমাদের এই ট্রি হাউসটা পুরোপুরি কাঠের। একটু বাইরে যাই, আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। বাইরটা আবার এক প্রকার প্লাস্টিক জাতীয় জিনিস দিয়ে তৈরি এবং কাঠ, এবং এই জিনিসটার মাঝখানে যে ফাঁপা জায়গাটা, সেই ফাঁপা জায়গাটা আবার তাপ নিরোধক একটা বস্তু দিয়ে ফিল আপ করা, ফলে ভিতরটা সহজেই ঠান্ডা হয় না, আবার ভিতরের টেম্পারেচার সহজে বের হয়ে আসে না, ফলে উইন্টারের সময় ভিতরটা গরম থাকে যখন হিটিং চালানো হয়। এখন সেপ্টেম্বরের 25 তারিখ, ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি অলরেডি ক্যানাডার টেম্পারেচার অনেক কমে গেছে। কিছুক্ষণ আগে টেম্পারেচার ছিল 18 ডিগ্রি সেলসিয়াস, সন্ধ্যা হইতে হইতে টেম্পারেচার অনেক নিচে নেমে যাবে। তাই আমরা হিটিং ছেড়ে দিছি। এই যে দেখেন, এখানে হিটিং চলতেছে, রুমটাকে গরম রাখতেছে, আর ভিতরের টেম্পারেচার এতই আরামদায়ক যে আম্মা ইতিমধ্যে গভীর ঘুমিয়ে ফেলছেন। আব্বু কিছুক্ষণ আগে ঘুমাচ্ছিলেন,
অলরেডি ঘুম থেকে উঠে গেছেন এবং ফোনের মধ্যে ব্যস্ত। এই বাড়িটাকে আমি 100% ট্রি হাউস বলবো, কারণ পুরো বাড়িটা কয়েকটা গাছের উপরে বসানো। এই যে দেখেন, দারুণ আইডিয়া। আমি একটু জঙ্গলের দিকে যাই। এখানে প্রচুর বিষাক্ত গাছ। তারপর আমি একটু যাবো ওদিকে। নিচে দেখেন ছোট ছোট ফলের মতো, এগুলো এক জাতের বাদাম গাছ। আমার মাথার উপরে পড়লে সাংঘাতিক ব্যথা পাবো। ওই যে ট্রি হাউস, দারুণ ভিউ। তা বন্ধুরা, এখন প্রায় 6টা বাজে, সন্ধ্যা নেমে আসতেছে। সন্ধ্যার নাস্তা হিসাবে আমি ঝালমুড়ি বানাবো। বাসা থেকে মুড়ি, চানাচুর, টমেটো, মরিচ, পেঁয়াজ নিয়ে আসছি। তাছাড়া আমার ওয়াইফ ছোলা সিদ্ধ করে দিচ্ছেন, তাই ছোলা ইউজ করব। চাও বসে দিলাম। তোমরা কি খেয়াল করছো একটা প্রাণী যে ডাক দেয়, ভালুকের আওয়াজ শুনছো? আমি একটু আগে টের পাইছি। এদিকে আশেপাশে হয়তো ভাল্লুক আছে। ভাল্লুক আসলে তো মতোই হবে। না ধর্ম না, যদি এখানে আসে ভিডিওটা সুন্দর হইতো আর কি। বিকালবেলা আমরা চা বিস্কুট খাইয়া
এখন রাতের জন্য বারবিকিউ করব। যদিও এখানে একটা বারবিকিউ মেশিন আছে, আমি সেটা ইউজ করব না। এটা না ইউজ করার কারণটা হলো যে অনেকেই পর্ক বারবিকিউ করে থাকেন, তাই আমি আমার নিজের বারবিকিউ মেশিন নিয়ে এসেছি, এটাই এখানে ইউজ করব। তো বন্ধুরা, আমার বারবিকিউ মেশিনে বারবিকিউ চড়িয়ে দিয়েছি। এখানে দুই রকম চিকেন, একটা হলো নর্মাল চিকেন বারবিকিউ, যেটা আমি দোকান থেকে নিয়ে আসছি। এটা একবারে ম্যারিনেট করাই ছিল, জাস্ট এখানে 3টা রানের অংশ বারবিকিউ করতে দিয়েছি, যেহেতু আমরা 3জন মানুষ। আর এগুলো আপনার ম্যারিনেট করা অবস্থায় দোকানে ছিল, এই যে চিকেন উইংস। আপনারা হয়তো খেয়াল করেছেন যে গত বেশ কয়েকটা অ্যাডভেঞ্চার ভিডিওতে আমি সবসময় এই চিকেন উইংস করেছি, কারণ চিকেন উইংসটা আমারও পছন্দের এবং আমার আব্বারও খুব পছন্দের এটা, যে কারণে সবসময় আমরা চেষ্টা করি এই অ্যাডভেঞ্চারগুলোতে রাত্রেবেলা যখন বারবিকিউ করি এই চিকেন উইংসটা যেন করা যায়। অলরেডি অন্ধকার নেমে আসছে, এখানকার লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি। বাইরে কিন্তু মোটামুটি অন্ধকার, আর হয়তো ঘন্টাখানিকের মধ্যে মাগরিবের ওয়াক্ত হয়ে যাবে। কয়টা বাজে এখন? আমার মনে হয় আর আধা ঘন্টা আছে মনে হয় মাগরিবের ওয়াক্তের, না? আজকে সূর্যাস্ত কয়টা? 6:42, হ্যাঁ, হাফ এন আওয়ার। কারণ 7:15-তে আজকে সূর্যাস্ত এখানে। আর মাত্র হাফ এন আওয়ারের মতো আছে। কেমন লাগতেছে আম্মা এই জঙ্গলের মধ্যে, এই ট্রি হাউসে? ভালো লাগতেছে? আব্বা, তোমার কেমন এক্সপিরিয়েন্স? আমার খুবই ভালো লাগছে। আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমার ইচ্ছা হয় আমি নিজে একটা বানাই। তুমি তো চাইলে বাংলাদেশে এরকম একটা করতে পারো। আল্লাহ দিলে, সেই তৌফিক দিলে আমি করবো ইনশাল্লাহ। বন্ধুরা, আপনারা যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছেন, আপনারা চাইলে এই ধরনের ট্রি হাউস করতে পারেন। বাইরে প্রচুর বাতাস, রাত্রেবেলা বৃষ্টি আসে কিনা কে জানে, তবে প্রচুর বাতাস। এই যে দেখেন গাছগুলা কিভাবে নড়তেছে। তা আমাদের রাতের খাবার রেডি, আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি আমরা কি খাচ্ছি। আমরা খাচ্ছি পরোটা, চিকেন লেগ আর চিকেন উইংস। আমরা যেটা করছি হানি গার্লিক সস দিয়ে এগুলোকে মাখিয়ে নিয়েছি। এটা খেতে খুবই সুস্বাদু হয়, আমরা খুবই পছন্দ করি। তাছাড়া আছে আপেল, শসা এবং স্ট্রবেরি। তা এখন আমরা খাবো। বাইরেই বসলাম, ভিতরে বসে খেতে পারতাম, যতটুকু পারি নেচারটাকে আমরা এনজয় করতে চাই। বাইরে একটু বাতাস, তবে খুব একটা ঠান্ডা লাগতেছে না। আমরা যেই পরিমাণ ঠান্ডা আশা করেছিলাম ওইরকম না, আরামদায়ক। আমাদের অস্ত্রটা সঙ্গে নিয়ে নিলাম, রাত্রেবেলা এটা সঙ্গে রাখবো, যেহেতু জঙ্গলের মধ্যে আমরা আছি। এটা খুব শার্প এবং এটা দিয়ে যে কোনো প্রাণীকে ইজিলি ঘায়েল করা যায়। তা আমি এখন যেটা করব,
একটু জঙ্গলে যাব। জঙ্গলে এই জন্য যাব যে জঙ্গলের ভিতর থেকে এই বাড়িটা দেখতে কেমন, এটা একটা ছবি যদি না থাকে তাহলে কেমন হয়, সেই জন্য যাওয়া। বিসমিল্লাহ বিসমিল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশি দূরে যাব না। হ্যাঁ, আর যাব না। এক দূর থেকে ভিডিও করতে পারলাম। কি আম্মা, আব্বা কেমন আছো? তোমরা কি ভয় পাইতেছ? হ্যাঁ, আমাকে দেখে ভয় পাইতেছ? আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই, কিছু হইলে 911 কল করবা। তুমি তো আবার মুক্তিযোদ্ধা, তুমি পারবা। কি তোমরা কি কি খুঁজতেছো, ভাল্লুক নাকি শিয়াল? কি দেখার জন্য এই অন্ধকারে তাকে আসো? হ্যাঁ, কিন্তু ডাক শোনা যাইতেছে। হ্যাঁ, অনেক ডাকাডাকি শোনা গেছে, এখন একটু কম, একটু আগে ডাকটা একটু বেশি ছিল আর কি। তা আমরা শুয়ে পড়ি, কি বলো? আচ্ছা, এশার নামাজ পড়ে শুয়ে পড়বো। তো আমরা এখন নামাজ পড়ে শুয়ে পড়বো। এখন রাত 9টা বাজে। আমি একটু কম্পিউটারে কাজ করব, আব্বারা নামাজ পড়বেন, তারপরে আমি নামাজ পড়বো, তারপর শুয়ে পড়বো। শুভ সকাল বন্ধুরা, এখন সকাল 7টা বাজে। এখানে আমি ঘুমিয়েছিলাম, এটা দোতলায়, আর এইখানে ছিল আম্মা আব্বা, একই রুমে আমরা 3জন ছিলাম। কিন্তু সমস্যা হলো, গতকালকে রাত্রে আমার জ্বর এসেছিল। আমার শরীরটা একটু খারাপই ছিল, গতকালকে যখন রওনা দিয়েছিলাম তখন থেকেই আমার সর্দি কাশি, কিন্তু রাত্রেবেলা হঠাৎ করে কাঁপুনি দিয়ে জ্বর চলে আসে। তা ভিডিওটাকে আজকে আর দীর্ঘায়িত করব না। তো এখন নাস্তার প্রস্তুতি নিব, তারপরে নায়াগ্রা ফলসের উদ্দেশ্যে রওনা দিব। ওখানে গিয়ে ইউএসের বর্ডার হেঁটে পার হব, এটি আজকে টার্গেট। আর যেহেতু জ্বর এসেছিল, যাওয়ার পথে একটু কোভিড টেস্ট করব। এখানে ফ্রি কোভিড টেস্টিং কিট পাওয়া যায়, সেই কিট ব্যবহার করে নিজে একটু টেস্ট করে নিব। তা বাকি এক্সপিরিয়েন্সগুলা, যেমন আমাদের এখন নাস্তা তৈরি করা, নায়াগ্রা ফলসের উদ্দেশ্যে যাত্রা, কোভিড টেস্টিং, এবং যাওয়ার পথে কিছু কৃষি খামার এবং হেঁটে ইউএসের উদ্দেশ্যে যাওয়া, এগুলো নিয়ে থাকবে আমাদের নেক্সট এপিসোডটি। সেই এপিসোডটি দেখার অনুরোধ রইল। আপনারা ভালো থাকুন, এই শুভকামনায় এখানে শেষ করছি। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর যারা এখনও আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, তাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব হওয়ার জন্য। আপনারা ভালো থাকুন, এই শুভকামনায় এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।